মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। মাত্র 4টি প্রশ্নের আলোচনার মাধ্যমে মানুষের মুখোমুখি হওয়া কিছু মহান সত্য আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। আজকের চিঠিটিও ভিন্ন নয়। আমরা আমাদের মনোযোগ, আমাদের ধ্যান, আমাদের বিশ্বাস এবং আমাদের আনন্দের যোগ্য আরেকটি সত্য নিয়ে আলোচনা করতে চলেছি। এই পাঠটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব থেকে নেওয়া 2টি প্রশ্নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রশ্ন 5 এবং প্রশ্ন 6। এই 2টি প্রশ্নই ঈশ্বরের সাথে সম্পর্কিত। প্রশ্ন 5-এ জিজ্ঞাসা করা হয়েছে, এই মহাবিশ্বে কি একাধিক ঈশ্বর আছে? উত্তর, অনেক ঈশ্বর আছে, কিন্তু কেবলমাত্র একজনই জীবন্ত এবং সত্য ঈশ্বর। প্রশ্ন 6 জিজ্ঞাসা করা হয়েছে, ঈশ্বরের মধ্যে কতগুলি ব্যক্তি আছে? উত্তর, ঈশ্বরের মধ্যে 3টি ব্যক্তি আছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এই 3 জন মিলে এক ঈশ্বর। এদের প্রকৃতি একই, শক্তি ও গৌরবে তারা সমান। আমরা যেমন আমাদের পাঠে করে থাকি, আসুন আমরা শুরুতেই এই উত্তরগুলিতে পাওয়া মূল শব্দগুলি বুঝতে পারছি কিনা তা নিশ্চিত করে নিই। 5ম প্রশ্ন ও উত্তরের শব্দগুলি বিবেচনা করুন। অনেক ঈশ্বর আছে, কিন্তু কেবলমাত্র একজনই জীবন্ত এবং সত্য ঈশ্বর। কেবলমাত্র একজন, এই শব্দগুলি একত্রিত হয়ে এই বিষয়ে জোর দেয় যে সম্পূর্ণরূপে একমাত্র ঈশ্বর আছেন। জীবন্ত শব্দটি ইঙ্গিত করে যে তিনি নিছক কল্পনা নন, বা এমন কিছু নন যে কেবলমাত্র আমরা স্বপ্ন দেখি, তিনিই প্রকৃত ঈশ্বর। একইভাবে সত্য শব্দটি আমাদের মনে করিয়ে দেয় যে তিনি কোনো মূর্তি বা মিথ্যা ঈশ্বর নন, তিনিই সত্য। 6ষ্ঠ প্রশ্নের উত্তরেও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। উত্তরটি আবার শুনুন। ঈশ্বরের মধ্যে 3টি ব্যক্তিত্ব আছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এই 3 জন মিলে এক ঈশ্বর। এদের প্রকৃতি একই, শক্তি ও গৌরবে তাঁরা সমান। আসুন এখন সংক্ষেপে এই শব্দগুলির কয়েকটি আলোচনা করি, এবং এটি আমাদের পাঠের বাকি অংশের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি শব্দটি সবচেয়ে কঠিন শব্দ। এই শব্দটি বাইবেলের শিক্ষার পাশাপাশি শত শত বছরের ধর্মতাত্ত্বিক চিন্তার প্রতিনিধিত্ব করার জন্য যত্ন সহকারে নির্বাচন করা হয়েছে। এখানে ব্যক্তি শব্দটি একজন মানব ব্যক্তিকে বোঝায় না, এটি একজন ঐশ্বরিক ব্যক্তিকে বোঝায়। আপনি একজন ব্যক্তি এবং আপনার একটি স্বভাব বা চরিত্র আছে। সুতরাং ব্যক্তি এবং চরিত্রের ধারণাগুলির মধ্যে পার্থক্য বোঝা আমাদের পক্ষে কঠিন। কিন্তু ব্যক্তি শব্দটি চরিত্র বা পদার্থ শব্দের চেয়ে ভিন্ন কিছুকে বোঝায়। চরিত্র এবং পদার্থ শব্দগুলি আমাদেরকে বলে যে কোন বিষয় বা ব্যক্তি কী ধরনের। ব্যক্তি বলতে একটি সম্পূর্ণ প্রকৃতির স্বতন্ত্র অবস্থাকে বোঝায়। উপরন্তু এটি চেতনা এবং চিন্তার ধারণাকে বহন করে, কারণ একজন ব্যক্তি একটি সম্পূর্ণ প্রকৃতির একটি ব্যক্তিত্ব এবং চিন্তা ভাবনার উদাহরণ। এর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমরা বিশ্বাস করি এবং শাস্ত্র অনুসন্ধান করি, তখন এই ধারণাটি আমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়। আরেকটি শব্দ হল প্রকৃতি। এটি আমরা স্পর্শ করতে পারি এরকম শারীরিক কিছুকে বোঝায় না, বরং এটি বিদ্যমান কোনো কিছুকে বোঝায়। এটি এমন কিছুকে বোঝায় না যা নিছক একটি ধারণা। এটি অস্তিত্ব শব্দের সাথে সম্পর্কিত, যার অর্থ হল এমন কিছু যা বিদ্যমান আছে, এবং ঈশ্বর শব্দটি ঐশ্বরিক প্রকৃতিকে নির্দেশ করে। এটি সেই প্রশ্নকে উল্লেখ করে যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। প্রশ্নটি হল, ঈশ্বর কি? সমান শব্দটি আমাদেরকে বলে যে প্রত্যেক ঐশ্বরিক ব্যক্তি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এদের প্রত্যেকেই সম্পূর্ণ এবং সত্যিকারের ঈশ্বর। এরা একই পরিপূর্ণতার অধিকারী এবং একই উপাসনার যোগ্য।
তৃতীয় ঈশ্বর সম্পর্কে বাইবেলের শিক্ষা হিসেবে পরিচিত উত্তরগুলি আমাদের সামনে একত্রিত করে রাখা হয়েছে। এখন তৃতীয় শব্দটি এমন একটি শব্দ যা বাইবেলে পাওয়া যায় না, কিন্তু এটি বাইবেলের শিক্ষার প্রতিনিধিত্ব করে। এটি সহজভাবে আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ব্যক্তিত্বের ঐক্যে তিনজন ব্যক্তি রয়েছে। সুতরাং ত্রি বলতে তিনটি বোঝায় এবং ঐক্য বলতে এর একটি সংক্ষিপ্ত রূপ তিনটি পৃথক ব্যক্তিত্বকে একটি বোঝায়। তৃত্ব এমন একটি শব্দ যা এই দুটি ধারণাকে সংযুক্ত করে। তিন এবং এক, তিনজন পৃথক ঈশ্বর নয়, কিন্তু তিন ব্যক্তি। এক ব্যক্তি নয়, কিন্তু এক ঈশ্বর। ঠিক আছে, আমরা একসাথে এই বিষয়টি নিয়ে চিন্তা করব এবং আসুন আমরা মনে রাখি যে ঈশ্বর সম্পর্কে আমাদের উপলব্ধি বাইবেলে ঈশ্বর নিজের সম্পর্কে যা প্রকাশ করেছেন সেখান থেকেই নেওয়া উচিত। বাইবেল আমাদের বিশ্বাস এবং বাধ্যতার একমাত্র নিয়ম। এর মানে এই নয় যে বাইবেলের সব কিছু বোঝা খুব সহজ, কিন্তু এর অর্থ এই যে বাইবেলের সব কিছুই সত্য এবং আমাদের অধ্যয়ন এবং বিশ্বাসের যোগ্য। আমরা কোনো কিছু এই কারণে বিশ্বাস করি না কারণ এটি ব্যাখ্যা করা সহজ। আমরা কিছু বিশ্বাস করি কারণ সত্য ঈশ্বর তা আমাদের কাছে প্রকাশ করেছেন। তাহলে আমাদের বাকি পাঠের জন্য আমাদের মহিমান্বিত ঈশ্বরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য আসুন আমরা দুটি প্রাথমিক বিষয় দেখি। প্রথমত, একমাত্র একজনই ঈশ্বর আছেন। দ্বিতীয়ত, ঈশ্বরের মধ্যে তিনজন ব্যক্তি আছেন। ঠিক আছে, তাহলে প্রথমত একমাত্র একজনই ঈশ্বর আছেন। এটি সমগ্র পবিত্র শাস্ত্র জুড়ে একটি মূল বিষয়। যাই হোক, আজ অনেকেই আছেন যারা এই সত্যকে প্রত্যাখ্যান করেন। তারা দুটি উপায়ে প্রত্যাখ্যান করতে পারেন। তারা বলতে পারে ঈশ্বর নেই, এটি নাস্তিকতা নামে পরিচিত। আস্তিকতা শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসছে, যার অর্থ হল ঈশ্বর। সুতরাং নাস্তিক মানে ঈশ্বর নেই। অন্যরা দাবি করতে পারে যে অনেক দেবতা আছে, এটি বহু ঈশ্বরবাদ নামে পরিচিত। পলি শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হল অনেক, এবং তাই বহু আস্তিকতা হলো অনেক দেবতায় বিশ্বাস রাখা। এখন আপনি কোথায় থাকেন তার উপর নির্ভর করে আপনি নাস্তিকতা বা বহু দেবতার ধারণার মুখোমুখি হতে পারেন, অথবা আপনি উভয়ের মুখোমুখি হতে পারেন। এখন যদি এটি আমাদেরকে দুঃখিত করে কারণ অনেকেই সত্য ঈশ্বরের কাছ থেকে ফিরে যাচ্ছে, কিন্তু এটি যেন আমাদের অবশ্যই আতঙ্কিত বা অভিভূত না করে। আমাদের মনে রাখা উচিত যে পুরাতন এবং নূতন নিয়মের বিশ্বাসীরাও একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। আমরা প্রাচীন মিশরে এটি দেখতে পাই। ইসরায়েলীয়রা, যারা এক সত্য ঈশ্বরের মনোনীত জাতি ছিল, তারা মিশরীয় এবং অন্যান্য জাতি দ্বারা বেষ্টিত ছিল এবং তারা ছিল বহু ঈশ্বরবাদে বিশ্বাসী। আমরা নতুন নিয়মের সময়ও এটি দেখতে পাই। উদাহরণস্বরূপ, পৌল প্রেরিত 17 অধ্যায়ে এর মুখোমুখি হয়েছিলেন যখন তিনি এথেন্সে ছিলেন, মার্স হিলে, যে স্থান আজকে আবেওপাগ নামে পরিচিত। আজকের এই মিথ্যা মতামতের বাধাগুলির উত্তর দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। বাইবেল কিভাবে এই বিষয়টিকে বলে তাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট। উদাহরণস্বরূপ, গীতসংহিতা 19 অধ্যায়ের 1 পদ বলে, আকাশ মণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। অর্থাৎ সমগ্র সৃষ্টি এক সত্য ঈশ্বরের মহিমার সাক্ষ্য দেয় এবং ঘোষণা করে। অথবা যেমন পৌল রোমিও 1 অধ্যায় 19 এবং 20 পদে বলেছেন, কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া সৃষ্টি হইতেছে। এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। এই দুটি বাইবেলের অংশ এবং বাইবেলের এরকম আরও অনেক অংশ আছে যা আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত সৃষ্টির স্পষ্ট সাক্ষ্য হল যে একজনই ঈশ্বর আছেন। কিছু লোক অন্যথায় বা এর বিপরীতে তর্ক করার চেষ্টা করে, তা একটি পতিত এবং পাপী হৃদয়ের দুষ্টতার প্রদর্শন মাত্র। মানুষ এতটাই মন্দ যে তারা স্পষ্ট সত্যের বিরুদ্ধে তর্ক করতেও প্রস্তুত থাকে। একমাত্র ঈশ্বরই আছেন। এখন আমরা এই বিষয়ে শাস্ত্রের স্পষ্ট শিক্ষার দিকে আরও ঘনিষ্ঠভাবে দৃষ্টিপাত করি। দ্বিতীয় বিবরণ অধ্যায় 6, 4 এবং 5 পদে আমরা পড়ি, হে ইসরায়েল, শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে।
সে কারণে একমাত্র ঈশ্বরই আমাদের সকলের ভালোবাসার যোগ্য। যদি একের বেশি ঈশ্বর থাকত, তাহলে আমাদের হৃদয় বিভক্ত হয়ে যেত। কিন্তু যেহেতু একজনই ঈশ্বর আছেন, সে কারণে আমাদের সমস্ত কিছু দিয়ে তাঁকেই ভালোবাসতে হবে। যিশাইয় ৪৫ অধ্যায় ৫ ও ৬ পদে আমাদের জন্য আরও একটি স্পষ্ট সাক্ষ্য দেওয়া রয়েছে। আমি সদাপ্রভু, আর কেহ নয়, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। তুমি আমাকে না জানিলেও আমি তোমার কোটি বন্ধ করিব, যেন সূর্যোদয়ের স্থানাবধি পশ্চিম দিক পর্যন্ত লোকে জানতে পারে যে আমি ব্যতীত অন্য নাই। আমি সদাপ্রভু, আর কেহ নয়। লক্ষ্য করুন এতে ঈশ্বর নিজের বিষয়ে কতটা স্পষ্ট। এটি শুধু এমন নয় যে তিনি ঈশ্বর এবং ইসরায়েলের একমাত্র ঈশ্বর। তিনি বলছেন, যেমন পূর্বের সমস্ত সৃষ্টি এবং পশ্চিমের সমস্ত সৃষ্টি, তুমি যেখানেই যাবে আমি একমাত্র ঈশ্বর। এই দুটি পদ বাইবেলের বাকি অংশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা দেয় যে একজনই ঈশ্বর আছেন। এমন নয় যে অনেক ঈশ্বরের মধ্যে যুদ্ধ চলছে। একজনই ঈশ্বর আছেন যার প্রতি আমাদের মনোযোগ, আমাদের বিশ্বাস এবং আমাদের বাধ্য হতে হবে। এখন আমরা দ্বিতীয় বিষয়ের দিকে দেখি। ঈশ্বরের মধ্যে তিনটি ব্যক্তিত্ব আছে। এই মুহূর্তে আমরা এই বিষয়ের উপর জোর দিয়ে শুরু করি যে এটি একটি প্রকাশিত সত্য। এটি এমন কিছু নয় যা সম্পর্কে আপনি এবং আমি অবগত আছি। এটি এমন কিছু নয় যা আপনি এবং আমি আমাদের নিজস্ব দার্শনিক অধ্যয়নের মাধ্যমে আবিষ্কার করেছি। কিন্তু এটি এমন একটি বিষয় যা ঈশ্বর নিজেই প্রকাশ করেছেন। এটি সত্য যে এই শব্দগুলি প্রযুক্তিগত এবং কঠিন শব্দ, কিন্তু এই শব্দগুলি সেটাই বর্ণনা এবং উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় যে বিষয়ে বাইবেল শিক্ষা দেয়। এই ধরনের শব্দগুলি হল ব্যক্তি এবং প্রকৃতি। অনেক জায়গায় বাইবেল যা দেখায় সেগুলিকে প্রকাশ করার জন্য এই শব্দগুলি ব্যবহার করা হয়। এখন বাইবেলে আমরা কোথায় এই শিক্ষা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা? যদিও এটি একটিমাত্র পদে সহজ বা স্পষ্টভাবে বলা হয়নি, বরং বাইবেল আমাদের এই সত্যের বিশাল এবং সম্পূর্ণ সাক্ষ্য প্রদান করে। আমরা বাইবেলের এই সাক্ষ্যকে 5টি মূল বিষয় দিয়ে সংক্ষিপ্ত করতে পারি যা বাইবেল আমাদের প্রদান করে, এবং যখন আমরা এই বিষয়গুলিকে একসাথে রাখি তখন আমরা এই বিবৃতির সত্যতা দেখতে পাই। প্রথম মূল বিষয় হল কেবলমাত্র একজন ঈশ্বর আছেন। আমরা উপরে এই সত্য নিয়ে আলোচনা করেছি, কিন্তু যখন আমরা তৃতীয় ঈশ্বর সম্পর্কে কথা বলছি তখন এই ধারণাটি আমাদের মনে রাখা ভালো। বাইবেল শিক্ষা দেয় না যে তিনজন ঈশ্বর আছেন। তৃত্বের মতবাদ বা শিক্ষা এই শিক্ষা দেয় না যে পিতা পুত্রের চেয়ে ভিন্ন ঈশ্বর এবং পুত্র পবিত্র আত্মার চেয়ে ভিন্ন ঈশ্বর। একমাত্র একজনই ঈশ্বর আছেন, জীবন্ত ও সত্য ঈশ্বর। কিন্তু এটি এও শেখায় যে তিনজন ব্যক্তি আছেন যারা একই ঈশ্বর। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 4 ও 5 এবং যিশাইয় 45 অধ্যায় 5 পদ মনে রাখুন। একমাত্র একজনই জীবিত এবং সত্য ঈশ্বর আছেন। ঠিক আছে, দ্বিতীয় মূল বিষয় যা আমাদের মনে রাখতে হবে সেটি হলো যে বাইবেল শিক্ষা দেয় যে পিতা সম্পূর্ণরূপে ঈশ্বর এবং পুত্র এবং আত্মা সম্পর্কেও এই একই বিষয়ে দেখতে পাব। তবে লক্ষ্য করুন, পবিত্র শাস্ত্র এই শিক্ষা দেয়। খ্রিস্ট নিয়মিতভাবে পিতাকে ঈশ্বর হিসাবে উল্লেখ করেন। আপনি সুসমাচারগুলি পাঠ করার সময় এই বিষয়ে মনোযোগ দিয়ে পড়বেন এবং আপনি এই বিষয়টা বারবার দেখতে পাবেন। একই সঙ্গে গালাতীয় 1 অধ্যায় 1 থেকে 3 পদে পৌল কিভাবে পিতাকে ঈশ্বর হিসাবে উল্লেখ করছেন তা লক্ষ্য করুন। তিনি লিখেছেন, পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয়, মনুষ্যের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা, এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন, সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত, এবং আমি সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীর সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। এটি খুব পরিষ্কার যে বাইবেল দাবি করে যে পিতা হলেন ঈশ্বর। ঠিক আছে, তৃতীয় মূল বিষয় হলো এই, বাইবেল শিক্ষা দেয় যে পুত্র সম্পূর্ণরূপে ঈশ্বর। তিনি ভিন্ন কোনো ঈশ্বর নন, বরং নিজেই সম্পূর্ণ ঈশ্বর। এই বিষয় দেখার জন্য এই 4টি বিভাগ মনে রাখবেন: নাম, পরিপূর্ণতা, কর্ম এবং সম্মান। প্রথমত, নাম। যিশুকে ঈশ্বর বলা হয়েছে। বাইবেলের বেশ কিছু অংশে যিশুকে ঈশ্বর বলা হয়েছে, কিন্তু আমাদের কাছে এই সমস্ত পদগুলি দেখানোর সময় নেই।
যোহনের 1 অধ্যায় 1 পদ এবং 14 পদের মধ্যে স্পষ্টভাবে এটি লক্ষ্য করা যায় যে বিশেষভাবে এই দুটি পদ লক্ষ্য করুন, 1 পদ এবং 14 পদ। আসুন আমরা পাঠ করি। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। এবং 14 পদে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাঁহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পরিপূর্ণ। বাক্য, যিনি ঈশ্বর ছিলেন বলতে পুত্রকে নির্দেশ করা হয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন 14 পদ আমাদের বলে যে তিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন। এবং সে কারণে যিশুর মানবরূপে পৃথিবীতে আসার আশ্চর্য বিষয়টি আমাদের সামনে আছে। ঈশ্বরের ইচ্ছা হলে অন্য পাঠে সেই বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু এখন সহজভাবে এটাই লক্ষ্য করুন যে তিনি ঈশ্বরের পুত্র, তিনি স্বয়ং ঈশ্বর নামে পরিচিত। দ্বিতীয়ত, পরিপূর্ণতা। যিশুর মধ্যেই ঈশ্বরের পরিপূর্ণতা রয়েছে। আবার আমাদের কাছে কেবলমাত্র একটি উদাহরণ দেখানোর জন্য সময় আছে, কিন্তু আপনি যখন বাইবেল পড়বেন আপনি দেখবেন অন্য উদাহরণগুলিও আপনার নজরে আসবে। ইব্রিয় অধ্যায় 13 এবং 8 পদ লক্ষ্য করুন। আমরা পড়ি, যীশুখ্রিস্ট কল্য, অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। এই পদটি আমাদের বলে যে যীশুখ্রিস্ট অপরিবর্তনীয়। এটি একটি ঐশ্বরিক পরিপূর্ণতা। আপনি এবং আমি নিয়মিত বদলে যাই, কিন্তু যিশু অপরিবর্তনীয়। তৃতীয়ত, কর্ম। তিনি সেই সমস্ত কাজ করেছেন যা একমাত্র ঈশ্বরই করতে পারেন। যিশু সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এটি এমন একটি বিষয় যা আপনি বা আমি বা যে কোনো সাধারণ মানুষ কখনোই করতে পারে না। এমনকি স্বর্গদূতদেরও এমন ক্ষমতা নেই যে শূন্য থেকে কিছু সৃষ্টি করতে পারে। কিন্তু যিশু হলেন ঈশ্বর এবং তিনি ঈশ্বর হিসাবে সমস্ত কিছু তৈরি করেছেন। কলসীয়দের প্রতি পত্র লক্ষ্য করুন, অধ্যায় 1 এবং 16 পদ। সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে। স্বর্গ ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা এবং তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে। একমাত্র ঈশ্বরই সব কিছু সৃষ্টি করতে পারেন এবং যিশু সব কিছু সৃষ্টি করেছেন। এবার চতুর্থ বিষয়, সম্মান। যিশু সেই সম্মানপ্রাপ্ত হয়েছেন যা শুধুমাত্র ঈশ্বরের প্রাপ্য। ঈশ্বর ব্যতীত অন্য কাউকে উপাসনা করাই হল মূর্তি পূজা। প্রকৃতপক্ষে বেশ কয়েকটি ক্ষেত্রে প্রেরিতদের উপাসনা করার চেষ্টা হয়েছিল এবং তারা বলেছিলেন না। কিছু সময় কিছু মানুষ স্বর্গদূতদের উপাসনা করতে উদ্যত হয়েছিল এবং তারাও বলেছিল না, একমাত্র ঈশ্বরই উপাসনার যোগ্য। যোহন 20 অধ্যায় এবং 28 পদে লক্ষ্য করুন, যখন থোমা, যিনি খ্রিস্টের পুনরুত্থান নিয়ে সন্দেহ করেছিলেন, তাকে পুনরুত্থিত ত্রাণকর্তা যীশুখ্রিস্টের সাথে দেখা করতে আনা হয়েছিল এবং তাঁর কথাগুলি লক্ষ্য করুন। আমরা পাঠ করি, থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। তিনি যিশুকে ঈশ্বর হিসাবে উপাসনা করেছিলেন। তাহলে আমরা এখন চতুর্থ মূল বিষয়ে চলে আসি, এবং এটি হলো বাইবেল শিক্ষা দেয় যে পবিত্র আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বর। সুতরাং একজনই ঈশ্বর আছেন, পিতা সম্পূর্ণরূপে ঈশ্বর, পুত্র সম্পূর্ণরূপে ঈশ্বর এবং এখন পবিত্র আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বর। এবং আমরা সেই একই 4টি বিভাগ দেখতে পারি যা আমরা পুত্রের ঈশ্বর হবার প্রসঙ্গে বিবেচনা করেছি। আমরা পবিত্র আত্মার বিষয় নাম, পরিপূর্ণতা, কর্ম এবং সম্মানের বিষয় উল্লিখিত অংশগুলি নিয়ে চিন্তা করতে পারি। প্রথমত, নাম। পবিত্র আত্মাকে ঈশ্বর বলে অভিহিত করা হয়। প্রেরিত অধ্যায় 5, 3 এবং 4 পদে এই বিষয়টি কিভাবে দেখানো হয়েছে তা লক্ষ্য করুন। এই ঘটনাটি হল যেখানে একজন শিষ্য পিতর এবং মণ্ডলীর কাছে কিছু দান সম্পর্কে মিথ্যা বলেছিল, যা দান তারা মণ্ডলীকে দেবে বলে স্থির করেছিল। লক্ষ্য করুন পিতর এখানে কি বলেছেন। তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে? পরে তিনি বলেন, তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কথা কহিলে এমন নয়, ঈশ্বরের কাছেই কহিলে। সে কারণে পবিত্র আত্মার কাছে মিথ্যা বলা ঈশ্বরের কাছে মিথ্যা বলার সমান। এখানে পবিত্র আত্মাকে ঈশ্বর বলা হয়েছে। ঠিক আছে। দ্বিতীয়ত, পরিপূর্ণতা।
পবিত্র আত্মার সেই পরিপূর্ণতা আছে যা কেবল ঈশ্বরের অন্তর্গত। ঈশ্বর ব্যতীত আর কে সম্পূর্ণরূপে স্বয়ং ঈশ্বরকে বুঝতে পারে? আপনি পারবেন না, আমিও পারব না। এমনকি ঈশ্বরের মধ্যে যা আছে তা সম্পূর্ণরূপে স্বর্গদূতেরাও উপলব্ধি করতে পারে না। ঈশ্বরকে সম্পূর্ণভাবে উপলব্ধি করার জন্য প্রয়োজন হবে অসীম জ্ঞানের। কিন্তু 1 করিন্থীয় 2 অধ্যায় এবং 10 পদে পৌল পবিত্র আত্মার সম্পর্কে যা বলছেন তা লক্ষ্য করুন। আমরা পাঠ করি, কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন। কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। পবিত্র আত্মার সর্বজ্ঞতা আছে, তিনি সব কিছু জানেন, জগতের বিষয়ে সব কিছু এবং ঈশ্বরের বিষয়ে সব কিছু। তৃতীয়ত, কর্ম। পবিত্র আত্মা সেই সমস্ত কাজ করেন যা একমাত্র ঈশ্বরই করতে পারেন। পাপীদেরকে পরিত্রাণ দান করেন। বাইবেল আমাদের বারবার বলে শুধুমাত্র ঈশ্বর পাপীদের পরিত্রাণ দিতে পারেন। 1 করিন্থীয় অধ্যায় 6 এবং 11 পদটি শুনুন। আমরা পড়ি, আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। পবিত্র আত্মা আমাদের পরিত্রাণ দেন, কারণ পবিত্র আত্মা হলেন ঈশ্বর। চতুর্থ, সম্মান। পবিত্র আত্মা ঈশ্বরের প্রাপ্য সম্মান লাভ করেন। মথি 12 অধ্যায় এবং 31 পদে খ্রিস্ট আমাদেরকে একটি অত্যন্ত গুরুতর পাপের বিরুদ্ধে সতর্ক করেছেন। সেটা হল পবিত্র আত্মার নিন্দা করা। তিনি বলেন, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। লক্ষ্য করুন কিভাবে পবিত্র আত্মা ঈশ্বরের মর্যাদা ও সম্মানের অধিকারী, যে কারণে তাঁর নামের নিন্দা করা এমন ভয়ঙ্কর পাপ যা ক্ষমার অযোগ্য। তাহলে পঞ্চম এবং মূল বিষয় যা আমাদের মনে রাখতে হবে, যে বাইবেল শেখায় যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা ব্যক্তি হিসাবে স্বতন্ত্র, কিন্তু ঈশ্বর হিসাবে এক বা অবিভক্ত। পিতা পুত্র নন অথবা পবিত্র আত্মা নন। প্রতিটি ব্যক্তিত্ব অন্যটির থেকে আলাদা, যদিও তারা ভিন্ন ঈশ্বর নন। তারা তিনজন পৃথক ব্যক্তি যারা এক ঈশ্বর। এখন এই ধারণাটি একটি অত্যন্ত উচ্চ এবং কঠিন চিন্তা। এই বিষয় আমাদের চিন্তা করতে সাহায্য করার জন্য আমরা বাইবেলের কয়েকটি অংশ বিবেচনা করতে পারি। আপনি কি খ্রিস্টের বাপ্তিস্মের কথা পড়েছেন? যদি আপনি সেই অংশ পড়ে থাকেন, তবে আপনার কাছে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ঈশ্বর তিনটি ব্যক্তিত্ব একে অপরের থেকে পৃথক। আমরা মথি 3 অধ্যায় 16 ও 17 পদে তাঁর বাপ্তিস্মের বিষয়ে পড়ি। পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো, তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো, স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আচ্ছা, কে বাপ্তিস্ম নিয়েছেন? যিশু, ঈশ্বরের পুত্র, বাপ্তিস্ম নিয়েছেন। কে অবতরণ করেছিলেন? পবিত্র আত্মা অবতরণ করেছিলেন। কে স্বর্গ থেকে কথা বলেছিলেন? পিতা। আমরা কখনোই বলতে পারি না যে পবিত্র আত্মা বাপ্তিস্ম নিয়েছিলেন। আমরা বলতে পারি না যে পুত্র স্বর্গ থেকে কথা বলেছিলেন। আমরা বলতে পারি না যে পিতা অবতরণ করেছেন। এই দৃশ্যে প্রতিটি ব্যক্তির তাদের স্বতন্ত্র অংশ ছিল। এর মানে এই নয় যে তারা ভিন্ন ঈশ্বর। তারা ব্যক্তি হিসাবে স্বতন্ত্র, কিন্তু তারা ঈশ্বর হিসাবে এক। যেমন আমরা পবিত্র শাস্ত্রের শিক্ষা দেখেছি। আপনি যদি কাউকে বাপ্তিস্ম নিতে দেখে থাকেন, তবে আপনি সম্ভবত সেই পরিচর্যাকারীকে বলতে শুনেছেন, আমি আপনাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিচ্ছি। এই শব্দগুলি মথি 28 অধ্যায় থেকে এসেছে। এখানে 19 পদে আছে যে যিশু তাঁর শিষ্যদের আদেশ দিয়েছেন। এই পদটি লক্ষ্য করুন। এখানে তিনটি ব্যক্তিকে স্বতন্ত্রভাবে দেখায়, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। তবে এটি ইঙ্গিত দেয় যে তাঁদের নাম একই। এখানে নাম শব্দটি এক বচন। এখানে বলা হয়নি যে তাঁদের নামে বাপ্তিস্ম দাও, বহু বচন, কিন্তু এখানে বলা হয়েছে নাম, যা এক বচন। এটি ইঙ্গিত করে যে একমাত্র ঈশ্বর আছেন, যিনি একই সময় পিতা, পুত্র এবং পবিত্র আত্মা হিসাবে প্রকাশিত হন। আসুন এই বিষয়টা আরও কিছুটা স্পষ্ট করে দেখা যাক। বাইবেল শিক্ষা দেয় না যে একজন ঈশ্বর আছেন যিনি সময়ের সাথে সাথে ভিন্ন ব্যক্তি হয়ে ওঠেন।
অন্য কথায়, ঈশ্বর পিতা হিসাবে শুরু করেননি এবং তারপর পুত্র হয়ে যাননি এবং তারপর পবিত্র আত্মা হননি। এই তিন ব্যক্তিত্ব অনন্তকাল ধরে ঈশ্বর হিসাবে আছেন। এছাড়াও বাইবেল শিক্ষা দেয় না যে একজন প্রধান ঈশ্বর এবং বাকি দুজন ঈশ্বর প্রধান ঈশ্বরের থেকে ছোট। এমন নয় যে পিতাই প্রকৃত ঈশ্বর, তারপর তিনি পুত্র ও পবিত্র আত্মাকে তৈরি করেছেন। পুনরায় বলি, ঈশ্বর অনন্তকাল ধরে তিন ব্যক্তি। এই সব বিষয়গুলি একসাথে রাখলে আমরা দেখতে পাই যে আমাদের প্রশ্ন উত্তর পর্ব বাইবেলের শিক্ষাকেই উপস্থাপন করে। এটি এমন নয় যে প্রশ্ন উত্তর পর্ব আমাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেয়, তবে এটি পবিত্র শাস্ত্রের শিক্ষাকে ভালোভাবে বর্ণনা করে। ঈশ্বরের মধ্যে তিনটি ব্যক্তি আছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এই তিনজন মিলে এক ঈশ্বর। এদের প্রকৃতি একই, শক্তি ও গৌরবে তাঁরা সমান। আমরা তৃতীয় ঈশ্বরের সম্পর্কে বাইবেলের শিক্ষাকে কেবলমাত্র এই জন্য বিশ্বাস করি না কারণ আমাদের পূর্ববর্তী মহান পুরুষ এবং মহিলারা এটি বিশ্বাস করেছিলেন এবং শিখিয়েছিলেন। আমরা এই ধারণাকে বিশ্বাস করি কারণ বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য এই ধারণার বিষয়ে শিক্ষা দেয়। তাহলে আসুন তৃতীয় ঈশ্বর সম্পর্কে বাইবেলের শিক্ষা থেকে প্রবাহিত দুটি সত্য লক্ষ্য করে আজকে আমাদের পাঠটি শেষ করি। প্রথমত, আনন্দ করুন যে সমস্ত পরিত্রাণ একটি ঐশ্বরিক কাজ। পরিত্রাণের প্রতিটি দিক ঈশ্বরের কাজ। বাইবেল আমাদের বলে যে পৃথিবী সৃষ্টির পূর্বেই পিতা লোকেদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, এবং বাইবেল আমাদের বলে যে পবিত্র আত্মা আমাদের নূতন জীবন দান করেন এবং বিশ্বাসের মধ্যে বসবাস করেন। এই বিস্ময়কর পরিত্রাণের প্রতিটি অংশ ঈশ্বরের কাজেরই একটি অংশ। আমরা ঈশ্বরের দ্বারা ভালোবাসা গ্রহণ করি, আমরা ঈশ্বরের দ্বারা ক্ষমা লাভ করি, আমরা ঈশ্বরের দ্বারা পবিত্রকৃত হই। যখন আমরা আমাদের পরিত্রাণের জন্য যীশুখ্রিস্টের উপর আস্থা রাখি, আমরা এমন একজনের উপর আস্থা রাখি যিনি সত্যিকারের এবং সম্পূর্ণরূপে ঈশ্বর, এবং এতে প্রচুর সান্ত্বনা আছে। কারণ আমরা এমন একজনের উপরে আস্থা রাখি যিনি যা করার প্রতিশ্রুতি দিয়েছেন তা করতে কখনো ব্যর্থ হতে পারে না। এই ধারণাই তখন আমাদের তৃতীয় ঈশ্বরের উপাসনা করতে পরিচালিত করবে। বাইবেল আমাদের ঈশ্বর সম্পর্কে একটি মহান শিক্ষা উপস্থাপন করে, যদিও তাঁর সাহায্যের কারণেই আমরা তাঁর আরাধনা করতে পরিচালিত হই। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে একমাত্র একজনই ঈশ্বর আছেন এবং এই ঈশ্বরের মধ্যে তিনটি ঐশ্বরিক, স্বতন্ত্র এবং সমান ব্যক্তিত্ব আছে। তারা হলেন পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমরা যা কিছু বুঝতে পারি এটি কি তার থেকেও বড়? অবশ্যই বড়। যদিও এই বিষয়টি আমাদের হতাশ করার পরিবর্তে আমাদেরকে ঈশ্বরের আরও বেশি উপাসনা করতে প্রভাবিত করে, কারণ তিনি আমাদের চেয়ে অনেক মহান। আমি আশা করি যে আপনি যখন আত্মিকভাবে বৃদ্ধি পাবেন, আপনি আমাদের তৃতীয় ঈশ্বরের সত্য সম্পর্কে আরও শিখতে থাকবেন এবং তাঁর কৃপায় তাঁর উপর আস্থা রাখবেন এবং তাঁর উপাসনা করবেন, এবং আপনারা সারা জীবন তাঁর সেবা করতে থাকবেন। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।